নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গেন্ডু গার্ডেন। আশা করি বন্ধুরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের আমার ভিডিও বিষয়বস্তু হচ্ছে জবা গাছের পরিচর্যা নিয়ে। আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর জবা গাছগুলো থেকে কি সুন্দর করে ফুলগুলো ফুটেছে, খুবই সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আপনাদেরও গাছে এইভাবে কিন্তু প্রত্যেকটা শাখায় শাখায় কিন্তু ফুলে ভরে যাবে যদি আপনারা সঠিক পরিচর্যা যদি করতে পারেন। বন্ধুরা, আজকের আমি বিশেষ একটি ঘরোয়া উপায় যেটা আপনারা বিনা খরচে কিন্তু তৈরি করে নিতে পারবেন, একটি তরল সার, খুবই শক্তিশালী, খুবই সুন্দর কিন্তু একটি তরল সার, যে সার আপনি যদি গাছে দিয়ে থাকেন তাহলে গাছ ভরে কিন্তু ফুল আসবে, প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমারও গাছগুলিতে আমি সেই উপায়টি প্রয়োগ করেছিলাম। আমি যেটা করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, কেন আমি যেটাতে উপকার পাই সেটাও আমি চাই যে আপনারাও উপকার পান। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কিন্তু ডালগুলো বেরিয়েছে, আর প্রত্যেকটা শাখায় শাখায় দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা শাখার মধ্যে লক্ষ্য করলে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি রয়েছে। এই পরিমাণ যে কুঁড়ি আমি পেয়েছি সেই উপায়টি কিন্তু প্রয়োগ করে প্রত্যেকটা গাছেই কিন্তু কুঁড়িতে কিন্তু ভর্তি, প্রচুর পরিমাণে কিন্তু দেখবেন ফুল হবে, প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসবে। আজকে আমি সেই উপায়টি আপনাদের দেখাবো, সেই তরল সারটি আপনাদের আমি দেখাবো, যেটা প্রয়োগ করে কিন্তু আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, পুরোপুরি দেখলে আপনারা উপকার অবশ্যই পাবেন। এবং আমার নতুন যে সমস্ত বন্ধু যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের বলছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, কেন আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, কমেন্ট আমার কাছে অনেকটাই কিন্তু গুরুত্ব রাখে, অনেকটাই কিন্তু আমার আশা বাড়ায় নতুন নতুন ভিডিও করার। বন্ধুরা, আজকের আমি যে সারটি দেখাবো সেই সারটি আপনারা ভালোভাবে দেখুন, প্রয়োগ করুন, নিশ্চয়ই ভালো হবে। সেই সারটি ঘরোয়াভাবে আমরা কিছু উপাদান আছে, সেই উপাদান দিয়েই কিন্তু আমরা তৈরি করে নেব। আপনারা সেই উপায়টি দেখেন। আমরা তো সাধারণত প্রতিদিনকার জীবনে কিছু না কিছু রান্নাঘর থেকে কিন্তু পেয়ে থাকি, সমস্ত জিনিস কিন্তু আমরা ফেলে দিই, কিন্তু সেই সমস্ত জিনিস দিয়ে যদি আমরা কিছু উপায় যদি ঘরে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই খরচ কিন্তু কমে যায়, ফলে আমাদের বেশি সার কিন্তু কিনতে হয় না, আমরা ঘর থেকেই কিন্তু অনেক ফার্টিলাইজার তৈরি করে নিতে পারি। বন্ধুরা, আসুন চলুন দেখে নিই সেই উপায়টি কি, সেই কিভাবে আমরা সেই তরল খাবারটি তৈরি করে নেব। চলুন পুরো ভিডিওটা আমরা দেখে নিই। বন্ধুরা, আমরা এরকম 1 লিটারের একটা খালি মগ হোক বা যে কোনো একটা পাত্র নিয়ে নেব প্রথমে। তার সঙ্গে আমরা প্রতিদিন কিন্তু আমরা এই উপাদানটা আমাদের রান্নাঘর থেকে সকলে পেয়ে থাকি, সেটা হচ্ছে কি ভাতের ফ্যান। এই ভাতের ফ্যানের মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু নিউট্রিশন থাকে। সেই নিউট্রিশন আমাদের গাছে দিলে আমাদের গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দর হয়, সমস্ত রকম নিউট্রিশন পায়, সমস্ত রকম ভিটামিন, তারপরে মিনারেল থাকে, তার সঙ্গে আমাদের মাইক্রো নিউট্রিয়েন্টও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু থাকে। আমরা কি করব, এরকম একটা পাত্রের মধ্যে পুরোটা নিয়ে নেব। আমার এই ভাতের ফ্যানটা আপনার প্রায় 500 মতন হবে। এই ভাতের ফ্যানের সঙ্গে আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে আমাদের চা পাতা, এটা হচ্ছে অব্যবহৃত চা পাতা। এই চা পাতাটা যে কোনো চা পাতা আপনারা নিতে পারেন, পাতা চা হোক বা আপনাদের যেটা গুঁড়ো গুঁড়ো যে চা পাতা হোক, যেটাই হোক না কেন, যে কোনো চা পাতা আমি এখানে 1 চামচ পরিমাণ নিয়েছি। আমি অধিকাংশ টাইম আপনাদের দেখিয়েছি এই চা পাতা কিন্তু গাছের জন্য কিন্তু খুবই উপকার, প্রচুর পরিমাণে যেরকম এর ভেতরে নাইট্রোজেন থাকে এবং প্রচুর পরিমাণে খাদে আমাদের যে গাছ, সেই গাছগুলি নিউট্রিশনের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যোগায়। আমরা এরকম 1 চামচ পরিমাণে চা পাতা কিন্তু এতে দিয়ে দেবো। এটা ভালো করে আপনারা একটু নেড়ে নেবেন, সুন্দর করে নেড়ে নেবেন উপাদানটাকে। নেড়ে নেওয়ার পরে আরেকটি যে জিনিসটা আমরা দেবো সেটাও আমাদের ঘরে সবাই থাকে, সেটা হচ্ছে কি এই যে পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের পটাশিয়াম থাকে, তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, এই পেঁয়াজের খোসার যে লিকুইড হয় সেই লিকুইডটা কিন্তু গাছের আপনার যে ফুলগুলো হয় সেই ফুলের কিন্তু প্রচুর
কালার কিন্তু খুব সুন্দর কালার কিন্তু আসে, ফুলের কালার কিন্তু উজ্জ্বলতা বাড়ে, ফুলের কালার কিন্তু খুব সুন্দর হয়। আপনারা এই যে 3টে উপাদান, এক ভাতের ফ্যান, এক হচ্ছে চা পাতা, আর এক হচ্ছে আপনাদের এই যে পেঁয়াজের খোসা, এটা আপনারা আপনাদের গাছ অনুপাতে সেইভাবে ভিজাবেন। আমি আপনাদের দেখানোর জন্য আমি যতটা অল্প পরিমাণে ভিজিয়েছি। এবারে আমি যে এই যে লিকুইডটা ধরুন 500 নিলাম, এর সঙ্গে আমি আরও 500 কিন্তু জল অ্যাড করব। সেটা এখন করব না, এটা যখন তৈরি হয়ে যাবে তখন অ্যাড করব। এখন আপনারা এই উপাদানটাকে 3 দিনের জন্য কিন্তু রেখে দেবেন, 72 ঘন্টার জন্য কিন্তু এই উপাদানটাকে একটি ছাওয়া জায়গায় কিন্তু আপনারা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এই লিকুইডটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু ঠিক এই রকম দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক এই রকম একটা লিকুইড কিন্তু দেখাবে। আপনারা এই যে লিকুইডটা, এটা আমি জল পাইল করে নিয়েছি, এই যে 500 যেটা ভরালাম, যে অনুপাতে ভরাবেন তার সেই অনুপাতেই আপনারা প্লেন জল মিশাবেন। যদি আপনারা 1 লিটার পরিমাণ যদি করে থাকেন তাহলে 1 লিটার আরও জলের সঙ্গে মিশাবেন, মিশিয়ে গাছে দেবেন। এই যে লিকুইডটা তৈরি হলো, আপনার 72 ঘন্টা পরে দেখবেন এইরকম একটা লিকুইড কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। এই লিকুইডটা কিন্তু খুবই সুন্দর একটি মানে তরল খাদ্য আমাদের গাছেদের জন্য, যেটা আমরা কিন্তু পুরোপুরি একদম ফ্রিতে পাবো বিনা খরচে। আমাদের কিন্তু খুব সামান্য হলে একটুখানি হয়তো খরচ হতে পারে শুধু চা পাতাটার জন্য। আপনারা এই লিকুইডটা গাছে দিন, দেখবেন অগণিত ফুলে কিন্তু গাছ কিন্তু ভরে যাবে। আপনারা এইভাবে কিন্তু গাছে গোড়ায় দিয়ে দেবেন, যেভাবে আমি দিচ্ছি এইভাবে অল্প অল্প যতটা দরকার আপনারা সেইভাবে গাছে প্রয়োগ করবেন। তাতে করে দেখবেন খুব সুন্দর কিন্তু একটা রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আপনাদের এত কুড়ি আসবে গাছে, প্রচুর পরিমাণে কিন্তু কুড়িতে প্রত্যেকটা শাখা কিন্তু ভরে যাবে, প্রচুর ফুলের দেখা কিন্তু পাবে। শুধু যে জবা গাছ বলে কথা না, যে কোনো ফুল হোক, ফল হোক, সবজি হোক, সমস্ত গাছেই কিন্তু আপনারা এই জিনিসটা কিন্তু প্রয়োগ করতে পারবেন। সমস্ত গাছের জন্যই কিন্তু এইটা হচ্ছে একটা ম্যাজিক তরল খাবার, যে খাবার প্রয়োগ করলে আপনাদের দেখবেন অসংখ্য গাছে ফুল আসবে, অসংখ্য ফল ধরবে এবং খুব সুন্দরভাবে দেখবেন গাছটারও একটা বৃদ্ধি হচ্ছে। যে কোনো ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, সমস্ত গাছেই কিন্তু আপনারা এই জিনিসটাকে কিন্তু প্রয়োগ করতে পারবেন। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা পুরো জিনিসটা বুঝতে পেরেছেন যে কীভাবে তৈরি করবেন। এইভাবে জিনিসটাকে তৈরি করে নিন, তৈরি করলে একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কাজ করুন, অবশ্যই উপকৃত হবে। বন্ধুরা, আমার নতুন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং তার সঙ্গে আমার নতুন যদি বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আজকের আসি, কালকে একটি নতুন ভিডিও নিয়ে ফের উপস্থাপন করব। নমস্কার।